রিয়া আলমকে করুণা করে রাখতে চাচ্ছে। আমার কথা হলো আলম থাকতে আরেকজনের সঙ্গে ভিডিও করার দরকার। তো ছোট বোন হিসাবে আমি এইটুকু বলতে পারি যে ফিরে এসো রিয়ামণি। এই ম্যাক্সবির সাথে এত কিছু হওয়ার পরও আবার এই ম্যাক্সবির কাছে এই রিয়ামণি চলে যাচ্ছে, সেই রিয়ামণিকে আপনি কি বলতে চান? আমি তো রিয়ামণিকে আলমের বউ হিসাবে তেমন একটা পরিচিত হইনি। আমি হিরো আলমের নায়িকা হিসাবে পরিচিত হয়েছি রিয়ামণিকে, এটাই আমি জেনেছি। পরবর্তীতে মানুষ আমাকে বলেছে, তো আমি এখনো শিওর না আসলে ওয়াইফ কিনা। তো না, অবশ্যই রিয়ামণি হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আলম থাকতে বা যদি আলম থাকতে আরেকজনের সঙ্গে যেখানে আমি দাঁড়াতে পারবো না বা ডিসব্যালেন্স হয়ে যাব, সেখানে আমার তো ভিডিও করার দরকার নেই। আমার একটাই কথা যে আলম যেখানে একজন ভালো মেকার, ভালো কিছু করছে রিয়ামণিকে নিয়ে, তো আমি যতটুকু দেখেছি রিয়ামণিকে আলমের সঙ্গে গ্ল্যামারেবল লাগে এবং প্রাণবন্ত মানে উজ্জ্বল, যেটাকে বলে যে গ্ল্যামার, আলমের সঙ্গেই লেগেছে। কিন্তু আমি অন্যান্যদের সঙ্গে ভিডিও যেটা দেখেছি যে ওখানে তেমন একটা ভালো লাগছে না। তো আমার কথা হলো আলম থাকতে আরেকজনের সঙ্গে ভিডিও করার দরকার। হ্যাঁ, তা ঠিক কিনা? আলমের সঙ্গেই ভিডিও করা উচিত, সবসময় আলমের সঙ্গেই থাকা উচিত, যেহেতু ওয়াইফ। আর যদি নায়িকা হতো তাহলে অ্যাভেলেবেল সবার সঙ্গে কাজ করতে পারে। আমরা যখন ইউনিটে একসঙ্গে ছিলাম, রিয়ামণি, আলম সবাই একসঙ্গে ছিলাম, তখন আমাদের পরিবেশটাই অন্যরকম ছিল। তো একটা মানুষ একটা ভুল করে, সেই ভুল থেকে মানে ফিরে এসে আবারও যদি সেই একই ভুল করে, তো সেটা তো আর মেনে নেওয়া সম্ভব না। আর আলমের তো অ্যাটলিস্ট নায়িকার অভাব নাই। আলম শুধু মুখ দিয়ে বলতেও হবে না আলমের নায়িকা দাঁড়িয়ে যাবে। সিনিয়র হোক জুনিয়র হোক, আমরা যারা মিডিয়াতে আছে বা চলচ্চিত্রে আমরা যারা সিনিয়র আছে, আমরা সিনিয়র পার্সন আলমের সঙ্গে কাজ করছি। আর ইয়াং জেনারেশনের সবাই আলমের সঙ্গে একবার অভিনয় করার জন্য সুযোগ চাচ্ছে। আমি যেটা জানি, সবাই আলমের সঙ্গে একবার অভিনয় করতে চায় বা আলমের সামনে থেকে একবার দেখতে চায়, সে যত বড় মডেল হোক না কেন। কিন্তু রিয়ামণিরকে আলম যেভাবে মানে তৈরি করে নিয়েছিল, সেই সময়টা অনেক ভালো ছিল। তো আমি আশা করব যে অল ইজ ওয়েল, রিয়ামণিও ফিরে আসুক, বা যেগুলো ভুলভ্রান্তি হচ্ছে আমি ছোট বোন হিসাবে আমি কি বলবো, এখনও আমি ছোট বোন হিসাবেই তাকে জানি। তো ছোট বোন হিসাবে আমি এইটুকু বলতে পারি যে ফিরে এসো রিয়ামণি, এটুকুই আমি বলতে পারি। আপনি কি মনে করেন যে আলমের জন্য আজকে রিয়ামণিকে সবাই চেনে? রাইট, হ্যাঁ, রিয়ামণিকে আলমের জন্যই সবাই চেনে। না হলে একটু দেরি হতো, রিয়ামণিকেও চিনতো, মানে অ্যাটলিস্ট এভাবে পাবলিক প্রেসে চিনতো না। জাস্ট যেমন নর্মাল যাদের ফেসবুক টিকটক থাকে সেই হিসেবে হয়তো বা চিনতো। এত পপুলার বা মানে 1 সেকেন্ডে সুপারস্টার হওয়া, সবাই এক নামে রিয়ামণি, যেগুলো অনেক ট্রোল করা হচ্ছে, সেগুলো হতো না। আলমের কারণেই এইটা হয়েছে, বা সুপারস্টার বা খ্যাতি পাওয়া, যেটা এটা আলমের কারণেই হয়েছে। হিরো আলমের কি আসলে কোনো সিদ্ধান্ত ভুল ছিল কিনা আপনি কি মনে করেন? রিয়ামণিকে নায়িকা বানানো, সিনেমা নিয়ে যাওয়া, পরিচিতি করা, ভুল মানুষের হয়ে যায়। ভুল কেউ ইচ্ছে করে না, ভাগ্যের পরিণতি বা সময়ের একটা ব্যবধান, বা ভাগ্যেই বলা চলে। ভাগ্যে নাই বা ভাগ্য এরকম হয়ে গেছে, মানুষের মন আকাশের রং এরকম আর কি। হুট করে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। আমরা ভেবে করি যে এই কাজটা আমি ভালোভাবে করব, সারা জীবন এই কাজে অটুট থাকবো, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে দুজনের মন মিলছে না। ওখানে হয়তো এটা আগে থেকেই আমাদের পেছন থেকে আমাদের ধার্মিকভাবেই যে আমাদের আছে, আমাদের হাদিস কালামে আছে যে আমাদের মানে আদম আলাইহিস সালাম এবং আমাদের হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছনে যে ইবলিস শয়তান এসে যেভাবে তাদেরকে আলাদা করে দিয়েছে, তো সেভাবেই আমরা অনেক মানুষ আছি, আমরা এখনও আলাদা হয়ে আছি। আমাদের কি পারিপার্শ্বিক ঝামেলা, পারিপার্শ্বিক শয়তানি, থার্ড পার্সনের ইতরামি বিটলামির কারণে আমরা আলাদা হয়ে যাই, যে কারণে আমরা পরবর্তীতে ভুক্তভোগী হই। দুইজন দুই পারে বসে হয়তো কান্নাকাটি করি, বা কিছুটা সময় সবার সঙ্গে হাসাহাসি করি, কিন্তু কিছুটা সময় একা হলে অবশ্যই তার কথা ভাবি যে সে আমার ফার্স্ট লাভ ছিল, বা তার সঙ্গে আমি এতদিন সংসার করলাম, এখন সে নাই। সে হয়তো এরকম একটা সময় ভাবে যখন নিরিবিলি হয়। তো এখন আর কি বলবো, এই থার্ড পার্সনের জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো অনেক সিনিয়রদের নিয়ে অনেকে মানে ট্রোল করেও আবার বিভ্রান্তির সৃষ্টি করে। তো আমি এটাই বলবো যে অনেকের এটা বিবেচনা করে, যেটাই করবেন বিবেচনা করে করা উচিত। আর ভুল কেউ জেনে তো আর করে না, ভুলটা পরবর্তীতে মনে হয় যে এটা করে আমি ভুলই করেছি। যখন একজন আলমের জন্য কি সাজেস্ট থাকবে আলমের নায়িকা হিসেবে? আলমের সিনিয়র নায়িকা হিসেবে এটাই সাজেস্ট করব, আগামীতে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মানে পথ চলা যেন সুন্দর হয়,
হ্যাঁ আরো এখন যেহেতু ব্যাচেলার আরো র্যান্ডম কাজ করুক, আরো মানে ফুর্তিতে স্বতঃস্ফূর্তভাবে মানে অ্যাকশন নিয়ে আসুক, অন্য একটা ইমেজ নিয়ে আসুক। ওই যে রিয়ামণি ভালো থাকতে চায় কিন্তু ভালোবাসতে চায় না, সেই জায়গাটিতে আপনি কি বলতে চান? এখন একজন মানুষকে করুণা করে আমি রাখবো, মানে আমি এটা শুনেছি যে রিয়া আলমকে করুণা করে রাখতে চাচ্ছে, মানে ভালোবাসবে না কিন্তু তার ভালো না বাসলে করুণা করার ভালো লাগার তো কোনো মানে নাই। সফট কর্নার থাকতে হবে, একজন মানুষের প্রতি কি থাকতে হবে, হ্যাঁ। আর তাছাড়া ফিলিংসটা যদি, মনের ফিলিংসটা যদি না থাকে তাহলে তাকে আমি করুণা করে রেখে দিয়ে লাভ কি? তার প্রতি আমার মনের ফিলিংস থাকতে হবে।